আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যা আমার ভিডিওটা দেখছেন যেখান থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা হচ্ছে আমাদের যারা 2017-18-তে 2018 সালের দিকে 17-18 দিকে বিদেশ আসছিলেন, সেই সময় আমাদেরকে সরকার থেকে একটা বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ার কার্ড নামে একটা কার্ড দিছিল। আমরা সবাই জানি কমবেশ। এই কার্ডটা কিন্তু তখন আমাদের তেমন একটা ইমিগ্রেশনের মধ্যে তেমন একটা আমাদের কার্যকারিতা লাগে নাই। কিন্তু এখন এই কার্ডটা বর্তমানে আপনার সরকার বদল হওয়ার পরে, গণঅভ্যুত্থানের সরকার বদল হওয়ার পরে ডক্টর ইউনূস যখন উনি আসছেন, এখন উনি ওনার পক্ষ থেকে একটা বক্তব্য দিয়েছেন যে যারা সর্বনিম্ন 5 বছর বিদেশ করবে তাদের জন্য মাসিক একটা ভাতা দেবে। এবার সর্বোচ্চ আপনি 20 বছর 30 বছর এরকম করতে পারেন। তো সেই কার্ডটা যাদের কাছে নাই তারা ইমিগ্রেশনের এই কার্ডটার জন্য যারা যেই দেশে আছেন এম্বাসির সাথে যোগাযোগ করবেন, নয়তোবা যাদের কাছে এখন আছে এটা হেফাজত করে রাখবেন। এটাকে বাংলাদেশে যখন আপনি যাবেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওখানে গিয়ে কার্ডটার এই রিইস্যু করবেন। আপনার পাসপোর্ট এবং আপনার বৈধ ভিসা নিয়ে যাবেন। যেমন কার্ডটা হচ্ছে আপনার এটা, এই কার্ডটা আপনার ইমিগ্রেশনের এই সরকারি এই কার্ডটা, এটা খুবই এখন বর্তমানে আমাদের জন্য খুবই এটা গুরুত্বপূর্ণ। যা আমরা আগে এটাকে তেমন একটা গুরুত্ব দিই না। আমাদের অনেক প্রবাসী আছে, আমরা বিদেশ আসার পরে কি করলাম, এটাকে ডাস্টবিনে ফালাই দিলাম। আসলে এই কাজটা আমাদের ঠিক হয়নি, যারা ডাস্টবিনে ফালাই দিয়েছেন। সরকারি যে কোনো জিনিস এটা হেফাজত রাখা অবশ্যই দরকার। কখন কি কাজে লাগে কেউ জানে না। তাই আমরা সবসময় এটাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে যে কোনো সরকারি যে কোনো জিনিস ফেলে দেবেন না। ওটাকে সর্বোচ্চ সতর্কতাভাবে, যেরকম আপনি আপনি নিজের শরীরে যেরকম যত্ন নেন, এরকম সরকারি যে কোনো জিনিস আপনাকে যদি প্রদান করে অবশ্যই ওই জিনিস হেফাজত করে রাখবেন। এটা আমার হেফাজত করার দায়িত্ব। কারণ কখন কি কাজে লাগবে এটা কেউ জানে না। তো আজকের মূল ভিডিওটা হচ্ছে আমাদের হচ্ছে এই ইমিগ্রেশনের কার্ডটা নিয়ে, এই কার্ডটা নিয়ে ইমিগ্রেশনের এই কার্ডটা নিয়ে এটা যাদের কাছে এখনো নাই তারা খুবই দ্রুত আপনার যে দেশেই থাকেন না কেন এম্বাসির সাথে যোগাযোগ করেন বা অ্যাপ্লাই করেন, অথবা অনলাইনে একটা সিস্টেম আছে, এইটা আপনি চেক করতে পারবেন। আমার পরবর্তী ভিডিওতে আপনি এই সিস্টেমটা আমি আপনাদের দেখিয়ে দেবো কীভাবে অনলাইনে এটা আবেদন করে আপনি কাগজটা অ্যাকুরেটভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। তো যারা এখনও এই জিনিসটা, এই কার্ডটা এখনও যারা এখনও বানান নাই তারা ইমিডিয়েটলি এই কার্ডটাকে বানানোর, ইমিগ্রেশনে নিয়ে কার্ডটা বানানোর চেষ্টা করেন। যাই হোক, আমি অনেক কথা বলছি, অবশ্যই আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওতে বিভিন্ন ইস্যু নিয়ে আমি আসবো। বিভিন্ন সফটওয়্যারের কাজ করা হবে, ওগুলো নিয়ে আপনাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যে আমি একটা ভিডিও 2-3টা ভিডিও দিছি আপনার মালয়েশিয়া যারা থাকেন গ্রামে কীভাবে আমাদের অনলাইনে আসা যাওয়া করতে, এটা একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই এটা দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাকে বলবেন যে আপনারা কোথায় থেকে দেখছেন ভিডিওটা। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।